আমাদের প্রধানমন্ত্রী কানে তো বাতাস ঢোকে না, উনি তাকেই রাখবেন। এই স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে আমি অনেক কথা বলেছি, সবাই বলেছেন করোনা ভাইরাস কি বেগম জিয়া নাকি জেলের মধ্যে দিয়ে দেবেন আর ভালো হয়ে যাবে। আরে করোনা ভাইরাস কোনো ব্যাপার নাকি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে করোনা কি করতে পারে। যে এই যে একটা পদ্মা সেতু, ভাই জিনিসটা তো ভালো ছিল, কিন্তু প্রত্যেক দিন ছবি দেখাতে হবে কেন? মানুষ যে ভাত পায় না তার ছবি দেখান, শিক্ষক যে নিজের পেশা ছেড়ে দিয়ে তার গ্রামের মধ্যে গিয়ে এখন চা বিক্রি করে তার ছবি দেখান। উন্নয়ন কাকে বলে? মানুষই যদি না বাঁচে, মানুষ যদি কষ্টে থাকে, তাহলে কত বড় দালান উঠলো, তা দিয়ে আমি কি করব? প্রায় জায়গাতেই বলি সরকারটা চোর, ডাকাত, মিথ্যুক। আমার এমনিতে গালাগালি করবার স্বভাব নেই, কিন্তু যারা আমাকে ছোটবেলা থেকে চেনে, এখন পর্যন্ত চেনে, আমি মানুষের সঙ্গে ঝগড়া করি না, কাউকে গালিগালাজ করি না, অযথা কারো সঙ্গে শত্রুতা তৈরি করতে চাই না। পারলে সবার সাথে বন্ধুত্ব করতে যাই, যাকে পছন্দ করি না তার থেকে দূরে থাকি। কিন্তু একটা সিন্দাবাদের দৈত্য ঘাড়ের উপর চেপে বসেছে, আমি চাইলেও তো দূরে থাকতে পারছি না। দেশে এই পর্যন্ত কতগুলো লোক মারা গেছে করোনায়। যখন এক বছর মানে কি 16 মাস আগে, মার্চে বা তারও আগে যদি ধরেন ডিসেম্বরে, গত বছরের আগের বছরের শেষ সময় ডিসেম্বরে চীনে করোনা ভাইরাস ধরা পড়ল, সারা বিশ্ব সতর্ক হচ্ছে, সীমান্ত বন্ধ করছে, যে সমস্ত বিদেশিরা ভেতরে দেশের মধ্যে আসছেন তাদেরকে পরীক্ষা করছে, তাদেরকে আলাদা করে রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেই সময় ওনারা দুটো বড় বড় জাতীয় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল। আমার মনে হয় আপনাদেরকে ব্যাখ্যা করবার দরকার নেই কি অনুষ্ঠান সেগুলো। মানুষ যে মারা যাবে সবাই যখন সতর্ক করলো, আমরা কত জায়গায় বললাম, তখন তারা বললেন আরে করোনা ভাইরাস কোনো ব্যাপার নাকি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে করোনা কি করতে পারে। আমি কয়েক জায়গায় বলেছি করোনা ভাইরাস কি বেগম জিয়া নাকি জেলের মধ্যে দিয়ে দেবেন আর ভালো হয়ে যাবে। কোনো রকম ব্যবস্থা নেয়নি। একের পর এক অনুষ্ঠানের কারণে, যেরকম ভারতে কুম্ভ মেলা করবার কারণে এখন সবাই মোদিকে দোষারোপ করছে, পশ্চিমবঙ্গ সহ কয়েকটা রাজ্যের নির্বাচনের জন্য মোদিকে দোষারোপ করছে। আমাদের এখানে অবশ্য দোষারোপ করতে গেলে বিপদ, আপনার উপরে কি আরোপিত হবে তা আপনি জানেন না। এরপরে হয় খুন হবেন, গুম হয়ে যাবেন, মামলা হবেন। সমস্ত জায়গাতে অত্যাচারের একটা বিভীষিকা, মানুষ মারা যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এক বছরে 2.5 কোটি মানুষ গরিব হয়ে গেছে। বলে সেই দারিদ্র রক্ষা করবার চেষ্টা করেন। এই সমস্ত উন্নয়নের ডামাডোল যখন বাজায় তখন ওদেরকে 420 বলবেন না, কি বলবেন? যেখানে এক বছরে করোনার কারণে 2.5 কোটি লোক দরিদ্র হয়, কাউকে টাকা দিতে পারেন না, তারপরে উন্নয়নের কথা বলেন। আর মাঝে মাঝে এই যে একটা পদ্মা সেতু, ভাই জিনিসটা তো ভালো ছিল, কিন্তু প্রত্যেক দিন ছবি দেখাতে হবে কেন? মানুষ যে মরছে তার ছবি দেখান না, মানুষ যে ভাত পায় না তার ছবি দেখান, শিক্ষক যে নিজের পেশা ছেড়ে দিয়ে তার গ্রামের মধ্যে গিয়ে এখন চা বিক্রি করে তার ছবি দেখান। উন্নয়ন কাকে বলে? মানুষই যদি না বাঁচে, মানুষ যদি কষ্টে থাকে, তাহলে কত বড় দালান উঠলো, তা দিয়ে আমি কি করব? কিন্তু এরা এগুলোই করে বেড়াচ্ছে। গাল তো এমনিতে খায় না। কেউ যদি ভালো কাজ করে তো মানুষ ভালো বলবে, যদি পছন্দ না হয় চুপ করে থাকবে। আর যদি খেপে যায় তাহলে হয়তো ডক্টর জাফরুল্লাহর উপরে যেরকম হামলা করার মতো করে গাল দিতে আসে, ধমক দিতে আসে। মানুষ খারাপ বলে, ওরা স্বভাব বদলাতে পারেনি, এগুলো বলে না, এই রকমই হবে। আমাদের এই জন্যে কথা হচ্ছে কেন ব্যবস্থা নিলেন না? এখন কি করছে বলেন? আরে বাবা, কি যে শুরু হলো, গণটিকা দেবে, মানে মনে হয় প্রধানমন্ত্রী নিজেও বলেন কাউকে টিকার বাইরে রাখবো না। তো সবাই টিকার বাইরে আছে। মাত্র 2.75%, মানে 50 লাখকে 2টা ডোজ দেওয়া হয়েছে, আর 1.5 কোটি লোককে 1টা করে ডোজ দেওয়া হয়েছে। মানুষ কত? 13 কোটি মানুষকে টিকা দিতে হবে।
গণটিকা দেবে, টিকা কাজ প্রতিদিন নাকি 50 লাখ করে দেবে। কতবার আমি এই প্রেস ক্লাবে কতবার বক্তৃতা করে বলেছি, আপনার কাছে টিকা আছে? কথা বলে না তখন। আপনি এখনো জানেন আমাদের কাছে কত টিকা আছে? কেউ জানে? শুধু গতকালকে দেখলাম স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আমরা গণটিকা বন্ধ করে দিয়েছি কারণ আমাদের কাছে টিকা নাই। এখন চট করেই তো রাগ এসে যায় না, রাগের মতো কথা বলতে হয়। আমি সংযত থাকার চেষ্টা করছি, কারণ এই স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে আমি অনেক কথা বলেছি, সবাই বলেছেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কানে তো বাতাস ঢোকে না। উনি তাকেই রাখবেন এবং উনি আছেন এখন পর্যন্ত। টিকা কবে পাবেন, কি করবেন? আজকে দেখি ডেইলি স্টারের মধ্যে লেখা 3 কলাম নাকি 2 কলাম প্রথম পেজে একটা নিউজ করেছে, তাও কি আমাদের দেশেই এখন টিকা প্রক্রিয়াজাত করা হবে। উপরে হেডিং একরকম, ভেতরে পড়ে দেখলাম যেই রকম মোটরের পার্টসটা সেটা জোড়া টোড়া লাগিয়ে তারপর করে এই রকম ম্যাটেরিয়াল জানবে উপকরণ, সেইটা এইখানে প্রক্রিয়াজাত করবে, বোতলজাত করবে, সব মিলে 50 লাখ টিকা। ইংরেজিতে বলছে 50 লাখ ভ্যাকসিন, আবার তারপরেই বলছে 6 কোটি জ্যাব। জাফর ভাই আছেন, পরে বলবেন কোনটা টিকা কোনটা জ্যাব। আমি তো আগে জানতাম টিকা মানেই জ্যাব, যেটা দেওয়া হয় তাই, আমি তো তাই জানতাম। এখন 50 লাখ টিকাতে 6 কোটি জ্যাব কিভাবে হতে পারে? যারা লেখেন তাদের কথাও জানি না। আমি আবার বলছি, সারা দেশের মানুষ অরক্ষিত। কবে থেকে টিকা দেওয়া হবে কেউ জানেন? আবার সরকার বলতে পারবে কবে থেকে টিকা দিতে পারবে? বলতে পারবে কবে আবার টিকা পাবে? একটা দেশের একটা কোম্পানির সঙ্গে তারা চুক্তি করলো, কেন দুনিয়ার মধ্যে আর দেশ ছিল না? এখন তো দৌড়ে দৌড়ে যান সব জায়গাতে। তারপরে পত্রিকার মধ্যে লিখেছিল না তারা রাশিয়ার সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গেছে। কই চুক্তি দেখান, কপি দেখান। এখন রাশিয়ার কথা বলে না। ডক্টর জাফরুল্লাহ বললেন, উনি আমাকে কাগজও দেখিয়েছেন, রাশিয়ান গভর্নমেন্ট মনে করেছে ডক্টর জাফরুল্লাহ তো ভালো কাজ করছে, গণস্বাস্থ্য ভালো কাজ করছে, টিকা দিলে তাদের মাধ্যমে দেব, তাদেরকে এজেন্সি দিলাম। আরে রাশিয়া যদি ডক্টর জাফরুল্লাহকে এজেন্সি দেয় তাহলে আপনার গা জ্বলবে কেন? আপনার উচিত টিকাটা কত তাড়াতাড়ি পাই তার ব্যবস্থা করা। কিন্তু যেহেতু ডক্টর জাফরুল্লাহ, অতএব টিকা নিল না। রাশিয়ার টিকা পাবো আমরা। এখন কিন্তু বলছে রাশিয়া থেকে টিকা পাওয়াটা অনিশ্চিত। এদের তো কাঠগড়ায় তোলা উচিত, বিচার করা উচিত। পাওয়া টিকা নেয়নি, তার জন্য মানুষ মারা যাচ্ছে। উনি যখন কিট আবিষ্কার করলেন, কিটের কথা বললেন, এখনো পর্যন্ত মানুষ টেস্ট করতে পারে। আমার গাড়ির চালক যিনি, পরশুদিন ফোন করেছে, স্যার একটু জ্বর জ্বর, শরীরে একটু ব্যথাও আছে। আমি বললাম বাবা এসো না। ওর প্রতি কত ভালোবাসা আছে সেই পরীক্ষা দিতে চাই না। নিজের জান তো বাঁচতে হবে। তার কারণে যদি আমার হয়, আমার স্ত্রীর হয়, আমার ছেলেমেয়েরা কেউ থাকে না এখানে, আমাদের এই বয়সে দেখবে কি? আমার একবার হয়েছে, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত তার হয়নি। কিন্তু ওকে আমি বললাম একটা টেস্ট করো না। কয় যে স্যার টেস্ট করাতে গেলে আর এক ঝামেলা, কবে যেন পাই। টেস্ট করাবার সুবিধা নাই। ইউরোপ আমেরিকার যে কোনো দেশে যান, এশিয়ার অনেকগুলো দেশ আছে যেরকম ডিসপেন্সারিতে আপনি প্যারাসিটামল গেলেন এরকম করে টেস্ট করাতে পারেন, রেজাল্ট পান আধা ঘন্টার মধ্যে। যখনই আপনি জানতে পারলেন যে আমার করোনা হয়েছে, সেপারেট করে দেন থাকে, আইসোলেশন। কোনো রকম সিস্টেম নেই এখন পর্যন্ত। সাধারণের কাছে টেস্ট মানে পরীক্ষা করবার ব্যবস্থা করাতে পারেননি। ওনারা বলেন আরে বাবা আমরা যে উন্নতি করছি না, আমরা আকাশ দিয়ে গেলে বুঝতে পারবো, প্লেন থেকে দেখা যায় কিরকম লস অ্যাঞ্জেলেসের মতো নাকি লাগে। এগুলো 420 না, চাপাবাজি না। তারা কি আমাদের বেকুব মনে করে? আমরা কি লস অ্যাঞ্জেলেস দেখিনি কেউই? বাংলাদেশের লোক আমেরিকা কেউ দেখে নাই, বাংলাদেশের লোককে ইউরোপ দেখে নাই। আমরা জানি না এখানে উন্নতির মানে কি। একটা হসপিটালে, কোনো হসপিটালে সিট আছে এখন? কোনো আইসিইউতে সিট আছে? আইসিইউতে অক্সিজেন আছে? অক্সিজেনে খালি একটা ওই যে ইয়ে রাখলেই চললো না, পাইপ রাখলেই চললো না। আপনাকে হাই ফ্লো অক্সিজেন লাগবে, মানে অনেক অক্সিজেন লাগবে। হাই ফ্লো ন্যাজাল ক্যান্ডেল আছে,
আমাদের যে 1000 কোটি টাকার হিসাব দেখেন, একটা নাজেল ক্যানুলা 4 থেকে 5 লাখ টাকা দাম। 1000টা নাজেল ক্যানুলা কিনতেন, মানুষ তো তার অক্সিজেন অভাবে মারা যেত না। তার চাইতে বড় কথা, জাফরুল্লাহ ভাই তার গণস্বাস্থ্যে যেরকম করে কিট বার করেছিল, ওই ভদ্রলোকের কি নাম, বিজন কুমার, না বিজন কুমারের কথা বলছি না, বুয়েটার, উনি আবিষ্কার করেছেন একটা, ওটাকে বলে অক্সিজেট। এটা 20 থেকে 25,000 টাকার মধ্যে পাওয়া যায়। ওইটা একদম হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার মতো যত অক্সিজেন লাগে ওইটা জেনারেট করতে পারে। 1 বছর ধরে তিনি ঘুরছেন, এই সরকার সেটা পারমিশন দেয় না। এরা কি মানুষের জীবন নিয়ে ছিনবি এখানে? তো আমি আবার বলি, বেশিরভাগ মানুষ মারা যায় কখন? শ্বাসকষ্ট ওঠে, তখন তার অক্সিজেন লাগবে, অক্সিজেন প্রচুর পরিমাণে লাগবে, যা দরকার তাই চাই। আপনি যা দরকার তো দূরের কথা, তাকে সিট দিতে পারেন না, হসপিটালে ভর্তি করাতে পারেন না, তারপরে যদি সে হসপিটালে জায়গা পেল তাকে অক্সিজেন দিতে পারছেন না। কোনো রকমে যদি অক্সিজেন দিলেন তাহলে সেটা ওই যে লম্বা চৌকার মতো যেটার মতো থাকে, ওই সিলিন্ডার থেকে কিছু অক্সিজেন দিতে পারেন। বেশিরভাগ জায়গাতে সেন্ট্রালি সাপ্লাইড অক্সিজেন নাই, অক্সিজেনটা সেন্ট্রালি সাপ্লাই করতে হবে, সেই অক্সিজেন প্রচুর পরিমাণে থাকতে হবে, কিচ্ছু নাই। তারপরে তারা সব এক একটা কথা বলছেন।